আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওর টপিকটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন, আমি কিভাবে করছি সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো আমি এই ড্রাইভিং লাইসেন্সটা, এই যেটা আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি দালালের মাধ্যমে করি আর কি। তো দালাল কি কাজ করে দিয়েছিল আমাকে, আমি সেটা শেয়ার করব। আর আমি কি করেছি আমি সেটা শেয়ার করব। আমি দালালের সাথে যে কন্ট্যাক্টটা হয়, সে কন্ট্রাক্টে কিছু অ্যামাউন্ট দালালকে আমি টাকা দিয়ে দিই। উনি আমাকে একটা ফর্ম ফিল আপ করে দেয়। তারপরে আমাকে 2 মাস পরে, আমার একটা ডেট পরে, আমার 2 মাস পরে আমার ইন্টারভিউ বা যে ট্রেনিং ওনারা নেয় ভাইবা, ওটা আমার 2 মাস পরে পরে। আপনি দালালকে টাকা দিলে আপনার ভাইবাটা 2 মাস পরেই পড়বে। 2 মাস পরে আমি এই কুরিয়ার থেকে করছিলাম আর কি। তো 2 মাস পরে আমি যখন যাই, ওখানে দালালের সাথে কথা বলি। দালাল আমাকে বললো, ভাই আমি তো আপনাকে হেল্প করতে পারবো না, আপনাকে এখন করতে হবে। বললাম সমস্যা নাই। তো আমি প্রথমে গিয়ে সকালে 5 টাকা একটা কলম কিনে সিরিয়াল ধরলাম, ওখানে নাম লিখলাম, ফিঙ্গার দিলাম, ছবি তুললাম। তোলার পরে চলে আসলাম বড় একটা হল রুমে। সেখানে ঠিক 12টার দিকে একটা পরীক্ষা শুরু হয়, 20 মিনিট সময় দেওয়া হয় ওখানে পরীক্ষা দেওয়ার জন্য, লিখিত পরীক্ষা। তো ওই লিখিত পরীক্ষাটা হচ্ছে আমি দেই। তবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার ওখানে বোর্ড আছে, ওখানে সমস্ত প্রশ্ন, যত প্রশ্ন ওনারা সেই ভাইভাতে নেয়, সব প্রশ্নগুলো লেখা থাকে, উত্তর লেখা থাকে, আপনার পড়তে হবে। নর্মাল প্রশ্ন, ঠিক আছে। যে পরীক্ষায় কারোটা দেখে লেখা যাবে না, এরকম চিন্তা ভাবনা করে আপনার লিখিত পরীক্ষা দিয়ে যাবেন না। আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন, ঠিক আছে। তো লিখিত পরীক্ষা শেষ করে খাতা সব জমা নিয়ে নেয়। তারপরে একটা মৌখিক একটা ভাইভা নেয়। ওইটার ক্ষেত্রে বোর্ডের উপরে সমস্ত আপনার দেখা গেল কোন সিগন্যাল না কিসের কি হইলে কি করতে হবে, তো ওই এইগুলা থাকে। তো একজন ডাকার পরে ওনারা 2জন থাকে ভিতরে। তো ওনারা ডাইকা আপনার হচ্ছেই করে ওই প্রশ্ন করার পরে ওই প্রশ্নগুলা আপনি সঠিক উত্তর দিলে আপনাকে পাস করে দিবে, ঠিক আছে। তারপরে শুরু হয় বাইক চালানোর যে এইটা আছে ট্রেনিংটা। তো ওইটা আপনারা নিজেদের যে গাড়িটা চালান, ইচ্ছা করলে এটা নিয়ে যে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ওদের একটা গাড়ি দেয়, ওটাও করতে পারবেন। তো ওদের গাড়িটা তো নিজের গাড়িটা নিয়ে গেলে ভালো। কারণ হচ্ছে ওনাদের গাড়িটা, আপনি ওই গাড়িটা চালায় অভ্যস্ত না। একটা বাইক আপনি চালাইলে আর একটা বাইকে উঠলে একটু অন্যরকম লাগে। তো অনেক লোকজন থাকে, একটু ভয় কাজ করে। কোনো ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ। তারপরে আপনি যদি এটা করেন, ওখানে ম্যাজিস্ট্রেট থাকে, আপনার কাগজে সাইন করে দিবে। আপনি শুধু আপনার তখন কাজ দেয়, যেহেতু আপনি দালালের মাধ্যমে করছেন, ওনাকে টাকা দিয়ে দিলে উনি আবার টাকা ব্যাংকে ড্রপ করে দিবে। তার 15 দিন 1 মাসের ভিতরে আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। এখন যারা ভাবতেছেন যে আমি দালাল ধরবো না, ঠিক আছে ভাই, এটা বাংলাদেশ, ইউরোপ আমেরিকা না, আপনি দালাল ছাড়া করে দিবেন। যারা প্রত্যেকটা লোক ওখানে টাকা পায়, আপনি যাইবেন 100 লোক, যদি দালাল ছাড়া 99 জন ফেল করবে, ওনারা ফেল করা দেয়, ঠিক আছে। আর মুখে বলবে যে আপনার দালাল ছাড়া, দালাল লাগবে না, চলে আসেন দালাল মুক্ত বিআরটিসি, ঠিক আছে। এটা অসম্ভব, আমি নিজে দেখে আসছি, ঠিক আছে। এটা অসম্ভব, প্রত্যেকটা জায়গায় দালালে ভরা, ঠিক আছে। তো আপনারা যদি পারেন তাহলে নিজে নিজে করবেন, আলহামদুলিল্লাহ পারলে। আর যদি না পারেন তাহলে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার অবশ্যই দালালে আশ্রয় নিতে হবে, তাছাড়া সম্ভব না। তো আমার এই ভিডিওটা যদি আপনার মনে হয় আমি যেভাবে করছি এভাবে আপনাদের শেয়ার করলাম, কোনো লুকোচুরি কিছু করি নাই। আপনার যদি মনে হয় যে না ভাই যেটা বলছে এভাবে যাওয়া ভালো, বা আপনার যদি কনফিডেন্স লেভেল হাই থাকে, তাহলে একা দেখতে পারেন, ওয়েলকাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যে অন্যরা দেখার সুযোগ পা। আর কমেন্টে এসে বলে দেবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালাম।